আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি। আজকের বিষয় মডিফায়ার। তোমরা জানো যে মডিফায়ার তুলনামূলকভাবে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে গ্রামার পার্ট রয়েছে, একটি অন্যতম পার্ট। তো চলো তাহলে দেখি মডিফায়ার কি। যেহেতু আমরা মডিফায়ার সম্পর্কে জানবো, তাহলে মডিফায়ার কি এটার আমাদের এটা সম্পর্কে অবশ্যই একটু যথেষ্ট ধারণা রাখতে হবে। যে ওয়ার্ড বা ফ্রেজের অর্থ হলো শব্দগুচ্ছ, কোনো নাউন বা ভার্ব এর আগে অথবা পরে বসে ওই নাউন বা ভার্বকে মডিফাই করে, অর্থাৎ ওই নাউন বা ভার্ব সম্পর্কে তথ্য প্রদান করে, তাকে মডিফায়ার বলে। আচ্ছা, আমরা আবারও একটু সংজ্ঞাটার দিকে লক্ষ্য করি। যে ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউন বা ভার্বের আগে, সেটা অবশ্যই নাউন বা ভার্বের আগে অথবা পরে বসবে এবং ওই নাউন বা ভার্বকে মডিফাই করে, অর্থাৎ ওই নাউন বা ভার্ব সম্পর্কে যখন তথ্য প্রদান করে, তাকে মডিফায়ার বলে। মডিফায়ার মূলত দুই প্রকার: প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। প্রি মানে পূর্বে এবং পোস্ট মানে পরে। মডিফায়ার তাহলে আমরা দুই প্রকার দেখছি, এক প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা প্রি মডিফায়ারের ব্যবহার সম্পর্কে জানব। প্রি মূলত এখানে আমি তোমাদের কোশ্চেন প্যাটার্নে যে সিস্টেমে থাকে, সেই সিস্টেমে এখানে আমি উল্লেখ করছি। দেখো, প্রি মডিফাই দ্য নাউন। তোমাদের কোশ্চেনে যখনই লেখা থাকবে প্রি মডিফাই দ্য নাউন, লক্ষ্য করো এখানে প্রি মডিফাই দ্য নাউন। যদি প্রি মডিফাই দ্য নাউন থাকে, তাহলে মনে রাখতে হবে তোমাদের অবশ্যই এখানে একটি অ্যাডজেক্টিভ প্রয়োগ করতে হবে। কি প্রয়োগ করতে হবে? অবশ্যই একটি অ্যাডজেক্টিভ প্রয়োগ করতে হবে। এর নাউন বলতে এখানে পোয়েটকে বলানো হচ্ছে, পোয়েটকে বোঝানো হচ্ছে। তাহলে রাকিব ওয়াজ এ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন। মূলত নাউন বলতে এখানে পোয়েটকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? পোয়েটকে মডিফাই করতে হবে বা বিশ্বাসিত করতে হবে। তাহলে লক্ষ্য করো এখানে অ্যাডজেক্টিভ বসবে, মানে কাউকে অতিরঞ্জিত করতে হবে। এখানে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে যেমন ফেমাস বা নোবেল শব্দটা প্রয়োগ করতে পারি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে রাকিব ওয়াজ এ নোবেল পোয়েট, অথবা আমরা এখানে প্রয়োগ করতে পারি ফেমাস পোয়েট। ওকে। আচ্ছা, এরপর দেখো তোমাদের কোশ্চেনে যে সিস্টেমে তোমরা পাবে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব। যদি এই ধরনের কোশ্চেন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবে? সাধারণত তোমাদের মনে রাখতে হবে নাউনের পূর্বে ছাড়া, নাউন এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায় অ্যাডভার্ব বসে। আচ্ছা, যখনই বলবে যে তোমরা প্রি মডিফাই, যখনই বলবে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব, তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের অবশ্যই এখানে একটি অ্যাডভার্ব প্রয়োগ করতে হবে। তাই প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা ভার্ব থাকলে মনে রাখতে হবে আমাদের কি প্রয়োগ করতে হবে? অ্যাডভার্ব প্রয়োগ করতে হবে। ঠিক আছে? এক্সাম্পল স্বরূপ দেখো তোমরা, শি ড্যাশ প্রি মডিফাই দ্য ভার্ব গট আইডিয়া। তাহলে এখানে আমাদের এই অ্যান্সারে আমাদের কি আসবে? তাহলে আমাদের অ্যান্সারে অবশ্যই দেখো এই অ্যান্সারটা নিচের দিকে একটু লক্ষ্য করি। এখানে অ্যাডভার্ব হবে, অর্থাৎ ভার্বকে জোর দিতে মডিফাই করতে হবে। অ্যাডভার্ব এখানে আমরা সাডেনলি অথবা কুইকলি আমরা প্রয়োগ করতে পারি। শি সাডেনলি গট আইডিয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে মূলত আমরা কি বুঝলাম? যখনই কোশ্চেনে লেখা থাকবে
যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব, তাহলে আমরা অবশ্যই অ্যাডভার্ব প্রয়োগ করব আমাদের অ্যান্সারে। এরপরে দেখো ডিটারমাইনার। ডিটারমাইনার অ্যাজ প্রি মডিফায়ার। সাধারণত ডিটারমাইনার সমূহ নাউনের পূর্বে বসে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে ডিটারমাইনার সমূহ কোথায় বসে? সাধারণত নাউনের পূর্বে বসে। আচ্ছা, আমরা সাধারণত কয়েক ধরনের ডিটারমাইনার পেয়ে থাকি, যেমন পজিটিভ। পজিটিভ অবশ্যই ডিটারমাইনার। সাধারণত এই পজিটিভ সমূহ নাউনের পূর্বে বসে থাকে। পজিটিভ সমূহের মধ্যে রয়েছে যেমন মাই, হিম, হার, দেয়ার, আওয়ার, ইটস। ওকে, সাধারণ সেন্টেন্সের সাবজেক্টটি আমাদের এই বিষয়ে এখানে একটু বিষয় মনে রাখতে হবে। সেন্টেন্স এর সাবজেক্টটি প্রোনাউনের ফর্ম, আচ্ছা প্রোনাউন এর যে ফর্ম এ থাকবে, সেন্টেন্সে পজিটিভ অ্যাডজেক্টিভটি একই ফর্মে হবে। আচ্ছা, উদাহরণের দিকে লক্ষ্য করো। ইউ ক্যান নট কমপ্লিট। ইউ ক্যান নট কমপ্লিট কোশ্চেনে আছে প্রি মডিফাই দ্য নাউন উইথ পজিটিভ স্টাডিজ। তাহলে অবশ্যই আমাদের যেহেতু এখানে ইউ হলো সাবজেক্ট, ইউটা এখানকার সাবজেক্ট, যেহেতু ইউ সাবজেক্ট, ইউ এর পজিটিভ হলো ইউর। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে এখানে ইউর। আচ্ছা, তাহলে যেহেতু এখানে দেখো এখানে সেন্টেন্সের সাবজেক্ট ইউ এবং ইউ এর পজিটিভ গঠন হলো ইউর, তাই আমাদের এখানে অ্যান্সার আসবে ইউর। আচ্ছা, তোমাদের অনেকেই পজিটিভ কোনগুলো সেগুলো সম্পর্কে অনেকের ধারণা খুব কম, তাই তোমাদের সুবিধার্থে আমি এখানে পজিটিভ যে রূপগুলো আছে সেগুলো আমি এখানে তুলে ধরেছি। যেমন আমরা সাধারণত সাবজেক্ট হিসেবে প্রয়োগ করতে পারি আই। আই এর অবজেক্ট হলো মি এবং পজিটিভ হলো মাই। ইউটা হলো সাবজেক্ট, ইউ আবার অবজেক্ট এবং ইউ এর পজিটিভ হলো ইয়োর। শি সাবজেক্ট, হার অবজেক্ট, হার আবার পজিটিভ। ইট সাবজেক্ট, ইট অবজেক্ট এবং ইটস পজিটিভ। সি, হিম, হিস, দে, দেম, দেয়ার, উই, আস, আওয়ার, রানা, রানা, রানাস। তাহলে আমরা দেখলাম যে এই শব্দগুলো হলো পজিটিভ। এই শব্দগুলো হলো পজিটিভ। ঠিক আছে, যেহেতু আমাদের পজিটিভ প্রয়োগ করতে বলবে, তাহলে আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে সাবজেক্টের দিকে এবং সেই অনুসারে পজিটিভগুলোকে প্রয়োগ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আর্টিকেল। সাধারণত কোশ্চেনে আর্টিকেল সরাসরি উল্লেখ থাকে। ইউজ আর্টিকেল অ্যাজ প্রি মডিফায়ার। আচ্ছা, আমরা দেখি যে আর্টিকেল বলতে এ, এন এবং ডি। যখনই বলবে আর্টিকেল, তাহলে এখানে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। নিঃসন্দেহে আমরা এ অথবা এন অথবা ডি প্রয়োগ করব। যেটা যৌক্তিক সেটা আমাদের প্রয়োগ করতে হবে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখতে পারি, আই হ্যাভ ড্যাড এ ড্যাশ, আই হ্যাভ ড্যাড এ ড্যাশ পেন। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আসতেছে এই, আই হ্যাভ আ পেন। ওকে, এরপর যখন বলবো যে ইউজ ডেমনস্ট্রেটিভ, নিঃসন্দেহে আমাদের মনে রাখতে হবে ডেমনস্ট্রেটিভ বলতে সাধারণত দিস, দ্যাট, দিস, দোজকে বোঝানো হচ্ছে। ডেমনস্ট্রেটিভ বলতে সাধারণত এখানে দিস, দ্যাট, দিস, দোজকে বোঝানো হচ্ছে। তাহলে নিঃসন্দেহে যখনই বলবে ডেমনস্ট্রেটিভ, এই চারটি শব্দ আমাদের মাথায় নিয়ে আসতে হবে এবং যেটি যৌক্তিক সেটাকে প্রয়োগ করতে হবে। দিস সিঙ্গুলার, দ্যাট টি সিঙ্গুলার, দিসটা নিকটে, দ্যাটটি দূরে বোঝালে দিস, দিসের প্লুরাল ফর্ম হলো দিস আর দ্যাটের প্লুরাল ফর্ম হলো দোজ। এক্সাম্পল হিসেবে আমি এখানে রেখেছি আই লাইক দিস বুক। আই লাইক দিস বুক। তাহলে এখানে দিসটা এখানে কি হিসেবে কাজ করছে? ডিটারমাইনার হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসছে নাম্বার। নাম্বারের মধ্যে রয়েছে যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমাদের মনে রাখতে হবে যখনই বলবে যে নাম্বার, সাধারণত আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটে শব্দকে মাথায় নিয়ে আসবো। তাহলে যৌক্তিক অর্থ অনুসারে আমাদের এই তিনটে শব্দ যে কোনো একটি প্রয়োগ করতে হবে। উদাহরণস্বরূপ এখানে হি ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস। আমরা এখানে ফার্স্ট প্রয়োগ করতে পারি, সেকেন্ডও প্রয়োগ করতে পারি, থার্ডও প্রয়োগ করতে পারি, কোনো সমস্যা নেই।
আচ্ছা, এরপর আছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে পরিমাপবাচক। কোয়ান্টিফায়ার মানে পরিমাপবাচক। তাহলে সাম, লিটিল, ম্যানি, ফিউ, মাস। সাম, লিটিল, ম্যানি, ফিউ, মাস। তাহলে নিঃসন্দেহে যখনই বলবে কোয়ান্টিফায়ার, নিঃসন্দেহে আমাদের এই পরিমাপবাচক শব্দগুলোকে ইউজ করতে হবে। এক্সাম্পল হিসেবে দে হ্যাভ লিটিল লিটিল ওয়াটার। দে হ্যাভ লিটিল ওয়াটার টু ড্রিঙ্ক। তাহলে এখানে লিটিলটা কি হিসেবে কাজ করতেছে? কোয়ান্টিফায়ার হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে ডিটারমাইনার হিসেবে সাধারণত আমরা পজিটিভ কি পেতে পারি, আর্টিকেল কি পেতে পারি, ডেমনস্ট্রেটিভ কি পেতে পারি, নাম্বার এবং কোয়ান্টিফায়ার কি। যদি আমাদের কোশ্চেনে লেখা থাকে ইউজ ডিটারমাইনার অ্যাজ প্রি মডিফায়ার, তাহলে সেক্ষেত্রে আমাদের এই পজিটিভ, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, নাম্বার এবং কোয়ান্টিফায়ারকে মাথায় নিয়ে আসতে হবে এবং যেটি যৌক্তিক সেটাকে প্রয়োগ করতে হবে। আর যদি নির্দিষ্টভাবেই উল্লেখ থাকে যে ইউজ পজিটিভ বা ইউজ অ্যাজেটিভ বা ইউজ ডেমনস্ট্রেটিভ, ইউজ নাম্বার অথবা কোয়ান্টিফায়ার, তাহলে এক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে সহজ হয়। আচ্ছা, এরপরে আছে যে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে সাধারণত কোনো কিছুতে জোর দেওয়া বোঝায়, সেক্ষেত্রে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হয়। ইন্টেন্সিফায়ার, এটাকে সাধারণত ইন্টেন্সিফায়ার বলা হয়। ইন্টেন্সিফায়ার হিসেবে সাধারণত আমরা ভ্যারি বা এনাফ এই দুটো শব্দ পেয়ে থাকি, বিশেষ করে ভ্যারি ব্যবহারটা বেশি পেয়ে থাকি। আচ্ছা, যখনই বলবে ইউজ ইন্টেন্সিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই দুটো শব্দকে আগে মাথায় নিয়ে আসতে হবে। আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি এখানে, যেমন হি ইজ ভ্যারি উইক টুডে। তাহলে এখানে ভ্যারিটা কি হিসেবে কাজ করতেছে? ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করতেছে। ওকে, আরেকটি উদাহরণ আমরা এখানে দেখতে পারি, হি হ্যাজ এনাফ মানি। তার যথেষ্ট টাকা আছে। তাহলে এখানে এনাফ যথেষ্ট। ক্লিয়ার? তাহলে ইন্টেন্সিফায়ার যখনই বলবে যে ইউজ ইন্টেন্সিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার, সেক্ষেত্রে আমরা ভ্যারি এবং এনাফ এই দুটো শব্দকেই আগে চিন্তা করব। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের পার্টিসিপেল। পার্টিসিপেল অ্যাজ প্রি মডিফায়ার সাধারণত অ্যাজেটিভ হিসেবে ব্যবহার হয়। মনে রাখতে হবে পার্টিসিপেল অ্যাজেটিভ হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, এখানে সাধারণত তোমাদের পরীক্ষায় আমরা যে বিষয় দেখি সেটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপেল থাকে আর একটা হলো পাস্ট পার্টিসিপেল। যখনই বলবে যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপেল, তাহলে নিঃসন্দেহে আমাদের মনে রাখতে হবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে, যেমন এখানে আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি যে ড্যাশ ইউজ প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাজ প্রি মডিফায়ার টি আই লেফট হোম। তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপেল বলতে অবশ্যই একটা ভার্ব প্রয়োগ করতে হবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে টেকিং, টেকিং টি, টেকিং টি, টেকিং টি এ কে আই এন জি, টেকিং টি। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা এখানে কি আসবে? টেকিং। ওকে, এরপর আমাদের আসছে পাস্ট পার্টিসিপেল। আচ্ছা, পাস্ট পার্টিসিপেল মানে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ভার্বটিকে পাস্ট পার্টিসিপেল করতে হবে। ওকে, উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে হানিফ ইজ অ্যান ড্যাশ ইউজ পাস্ট পার্টিসিপেল অ্যাজ প্রি মডিফায়ার ম্যান। আমাদের তাহলে অ্যান্সারটা এখানে আমরা কি দিতে পারি? এডুকেটেড ম্যান দিতে পারি, এনলাইটেন ম্যান দিতে পারি, এনলাইটেন্ড। ওকে, মূলত আমাদের ভার্বটিকে পাস্ট পার্টিসিপেল করতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের কোশ্চেনে সাধারণত দুই ধরনের আমরা কোশ্চেন পেয়ে থাকি। এক ধরনের হতে পারে যে তোমাদের কোশ্চেন থাকতে পারে ইউজ পার্টিসিপেল। তাহলে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপেল প্রয়োগ করব না পাস্ট পার্টিসিপেল প্রয়োগ করব। মূলত তোমাদের মাথায় রাখতে হবে যদি সাবজেক্টটা নিজেই কাজ করে তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল প্রয়োগ করব, আর সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, মূলত আরেকটা বিষয় মাথায় রাখতে হচ্ছে যে সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল করব, আর যদি সাবজেক্টটি বস্তুবাচক হয় তাহলে সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপেল করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো নাউন অ্যাজ প্রি মডিফায়ার। নাউনটাই আবার নাউনের পূর্বে বসতে পারে। ঠিক আছে, সাধারণত নাউনটি নাউনের পূর্বে বসে এবং অ্যাজেটিভ হিসেবে ব্যবহার হয়। আমরা উদাহরণস্বরূপ নিতে পারি জাকির ইজ এ ড্যাডা ইউজ নাউন। তোমাদের কোশ্চেন থাকবে ইউজ নাউন অ্যাজ প্রি মডিফায়ার, ইউজ নাউন অ্যাজ প্রি মডিফায়ার। ওকে, তাহলে আমাদের উদাহরণটা দেখি, জাকির ইজ এ ইউজ নাউন অ্যাজ প্রি মডিফায়ার প্লেয়ার। আমরা তাহলে এখানে কি প্রয়োগ করতে পারি? এটা আমাদের অবশ্যই নাউন প্রয়োগ করতে হবে, ঠিক না? তাহলে জাকির ইজ এ ফুটবল প্লেয়ার, অথবা আমরা দিতে পারি ক্রিকেট প্লেয়ার। ওকে, ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আমার আজকে মডিফায়ারের উপরে প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাসটি আমি নেক্সট দিনে ইনশাল্লাহ তোমাদের জন্য আপলোড দেবো। সবাইকে ধন্যবাদ।